আজকের ভিডিওতে আমি এমন একজন ফুটবল প্লেয়ারের বিষয়ে কথা বলবো যিনি ভ্যালেন্সিয়া ইউডিনেসের মতন ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পর অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি পরে 2021 সালে তার ফুটবল ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা করেন। আর তারপরে কিন্তু গোটা ফুটবল বিশ্ব দেখেছিল একজন নিখুঁত মিডফিল্ডার, যিনি গোল করতে পারেন, যিনি গোল করার সুযোগ তৈরি করতে পারেন। তার ফুটবল পাসিং সেন্স, তার ভিশন, তার লিডারশিপ মেন্টালিটি সব কিছুর জন্যই তিনি কিন্তু সমর্থকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন। হয়তো তার ক্লাব ফুটবল ক্যারিয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে শেষ হতে পারত, কিন্তু তেমনটা কি হচ্ছে? না, তেমনটা কিন্তু হচ্ছে না। এই আর্জেন্টাইন মিডফিল্ডার, যিনি কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়েও বেশ গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, ঠিক তেমনই অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও তিনি কিন্তু এমন কিছু পারফরমেন্স উপহার দিয়েছেন যেটা হয়তো কোনোদিনই কোনো অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থক ভুলতে পারবেন না। তো এই আর্জেন্টাইন মিডফিল্ডার আবারও কি জুটি বাঁধতে চলেছেন মেসির সঙ্গে? একদিকে মেসি এবং অন্যদিকে এই আর্জেন্টাইন মিডফিল্ডার অর্থাৎ রড্রিগো দে পল। এই দুই আর্জেন্টাইন ফুটবলার ক্লাব ফুটবলেও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। হ্যাঁ, খবর কিন্তু অনেকটা সেরকমই। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন রড্রিগো দে পল। কথাবার্তা কিন্তু একদমই রয়েছে অ্যাডভান্স স্টেজে। এই ট্রান্সফারটি হলে কিন্তু অবশ্যই মেজর লিগ সকারের দৃষ্টিভঙ্গিতে একটা খুব গুরুত্বপূর্ণ সাইনিং হতে পারে। তো এখন এটাই দেখার এবার ইন্টার মায়ামির মিডফিল্ডে তার প্রিয় সতীর্থ মেসির সঙ্গে কবে তিনি মাঠে নামেন। তো আজকের ভিডিওতে এটুকুই আপডেট তোমাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।